তারই স্বপ্ন সাথে করি, যার শীল তারই ভাঙচুর দাঁতের গোড়া। ভগবান এই ভক্ত ছাড়া তুমি কোথায় বিকাশ হলে, ভক্ত ছাড়া তো বিকাশ হলে, কার কাছে খাবার পেলে, ভক্ত ছাড়া বিকাশ হলে। ও বাবা ভালো ভালো। এই ভগবান চিরকাল বেইমানি করেছে ভক্তের সাথে। আমি আজ বাবা সেইটাই শুধু তুলে ধরছি। এর কারণ কি? তোমার মাঝে মাঝে প্রশ্নের উত্তর দিই। ওই বালক ব্রহ্মচারী গুরু রূপে এসে লোকনাথ বাবা তার ভক্ত শিষ্য আকৃষ্ট হয়ে গোপীনাথ কাছে গিয়ে এত সেবা শুশ্রূষা হাত পা টিপছে আর আরাম ভোগ্য চাবাল্য ব্রহ্মচারী হয়েও তখন বলছে, যদি আমার এই ভক্ত একটা মহিলার এই হাতটা যদি আমার মহিলার হতো তাহলে আমি আরো তৃপ্তি লাভ করতাম। সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভক্ত, কত বড় ভক্ত দেখো, সঙ্গে সঙ্গে নারী মুক্তি হয়ে তার সেবা শুশ্রূষা করার পরে এবার ক্লান্তি দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবার পুরুষ রূপ ধরেছে। তুমি জেনে যাও শুনে যাও, কথা নে জবাব কোথায় নিয়ে নাও, জেনে যাও শুনে যাও, ও বাবা এই জবাব গলা দিয়ে নইলে গাইতে গাইতে অনেক দূর চলে যাবে তো, দিয়ে আমি ভাবে ঘুরে বাদ বলে এসে ধর না। এই যে সত্যতা দাপর কলি, এই রাম সৃষ্টি করেছিল, কৃষ্ণ সৃষ্টি করেছিল, গৌরাঙ্গ সৃষ্টি করেছিল, চার যুগ। তাহলে এর আগে একটা যুগই ছিল, হলো ভাই না। এই যুগের আগে ব্রহ্মবৈবর্ত পুরাণের সৃষ্টি তত্ত্বের যুগ আমরা খুঁজে পাই। যখন রাম ছিল না, কৃষ্ণ ছিল না, প্রভু জনার্দন ছিল না গৌর হরি, একটা চার করে তৈরি করেছিল। দেখুন বিচার করি, সেটা একটা যুগ ছিল। মহাবিষ্ণু ভাবিতে ভাবিতে ঝরে পড়লো এক বিন্দু ঘাম, যাহা হইতো জন্ম নিল আদ্যা সত্যি নাম। আদ্যা সত্যি জানি আমার আধা করা গেল, তাহা হইতে জানি বাবা সৃষ্টিতত্ত্ব এলো, তাহা হইতে জানি আমার সৃষ্টি নাহি হয়। বলেছে বলেছে মহাবিষ্ণু হবে গোপন হয়, মনেরও বাসনায় আমার মনে মিটিবে। সত্য কথা জানাই বলে সত্য কথা চলে এইখানে তো দাঁড়াবে, ভেবে দেখা চাই তোমারও তো জানি বাবা এটাই। এই তো সত্য তত্ত্ব একটু বিচার করো মনে, সেই দিনে বলে যাবো বলিব যত। এইখানে তোমার কাছে সত্য কথা গাই, সেই আধা নারীকে জানি আমার বাম হাতের করে আঙুল দ্বারা জঙ্ঘাতে শিখে দিল ভাই। ঠিক আছে, ঠিক কিন্তু বলবো দিলীপ বাবু ছিল যা শিখে গেছে, বলবো না সত্য কাহিনী। বাম হাতের ওই আঙুল দ্বারা রক্ত পড়ে গেল, 3 ফোঁটা জানি বাবা রক্ত ঝরিল। এইখানে তোমার কাছে সত্যভাবে গাই, মেদিনীতে জানি আমার রক্ত পড়ে যায়, মেদিনীতে যেই মাত্র রক্ত পড়ে গেল, 3 হইতে 3টেই আমার জন্ম নিয়ে নিল। আদ্যা শক্তি মহামায়া 3 জন্ম দিল। বিধি বিষ্ণু মহেশ্বরে কে জানে না বলো, যিনি সৃষ্টিকর্তা জানি আমার ব্রহ্ম লোকে যায়, তাকেই তো জানি বাবা ব্রহ্ম বলে কয়। আর একজনাই আমার কিবা করে গেল, সৃষ্টিতত্ত্বের পরে জানি পালন কেবা করবে বলো, পালনের তত্ত্বে আমার বিষ্ণু চলে যায়। প্রচুর সৃষ্টি হবে, পালন করবে, ধ্বংস হবে না, রাখিবে কোথায়? সেই জন্য মহেশ্বরে ধ্বংসকর্তা হইল। ও বাবারে সত্য কথা তুমি চিনে চলো, তোর কথা সত্য কথা না তোর সেইখানে হাই, এইখানে জানি আমার কিছুই ছিল নাই, সেই কল্পে আমার জানি হয়ে গেল ভক্ত আর ভগবানে তুমি ছিল চলো, আমার জানি সেই যুগ হলো নাই। ওরে বোকা ভগবান তোমার জানা নাই, ভক্ত আর ভগবানের আর কিছু ছিল না, করি রে ঘোষণা। এইখানে তোমার কাছে কথা বলতে যাই, ওরে ভক্ত ভগবানের যুগ পুরাণের সৃষ্টিত তোমার এই 4 যুগ আবার পরে হয়ে গেছে। ভগবানের ভক্তের কাছে
তুমি আর নেবে সারা রাত যদি বলবো। এই সমস্ত যুগের আর একটা যুগ ছিল যেদিন মহাবিষ্ণু পরমে বিষ্ণু জলেতে ভাসিতেছিল, কানের ময়লা থেকে মধুলার দৈত্য হলো ভাই বলে। দুই দৈত্য জানি সহস্র বছর যুদ্ধ করে যায়, কেউ কাউকে হারাইতে পারে না। স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন পরকল্পনা আমার ভক্ত বেসেছিল। বর্ণে বর্ণে ভগবান ভর দেবে ভালো, বর তুমি দাও আমি হাত বলবো তোমার কাছে, কিন্তু স্মৃতি রাখতে চাই ওরে এই সত্যতে তার দাপর হওয়ার আগে তার মেদ হইতে মেদিনী তৈরি হয়েছে। বলিস তো সে যুগটাকে কি বলে, বলিস তোয়া কেমন তুই ভগবানের ধরে দিলে দিলে না দিলে তুই আজ ভগবান দিলে না দিলে না দিলে না ভাবের ভরে গাই হরি হরি বলি সবাই। আচ্ছা মহাভারত কালে সৃষ্টি তত্ত্ব গেল, আমি কলিকালে আজ মজা লাগাবো, কলিকালে আজ মজা লাগাবো। কলিকা পরে যাবো, এবার রাধার যুগে আমি যাব। ভালো লাগছে তো বাবা, মাননীয় জনকর দর্শক মন্ডলী, ভালো লাগছে তো? ভালো লাগছে না? আপনি আমার বাবার যদি গান শুনে থাকেন জীবনটা ধন্যই হয়ে গেছে। আশ্রম আপনাদের গ্রামেও বাবার গান হয়েছে। যাই হোক, হবে গানে বেশি আলোচনা আসলে পাশে হবে। গান ভালো লাগলে কার্ড নেবেন, গান করাবেন, ফোন নাম্বার নেবেন। আমি এই গ্রামে আজ থেকে 18-19 বছর আগে গান করেছি, আমাকে চিনতেই পারছে না, কিন্তু আমার মনে আছে আমি ওই টাঙ্গালপাড়া নাকি বলছেন ওইখানে কর্মকারের মাধ্যমে এসেছিলাম, 2 বয়স ছিলাম, সুভাষ সঙ্গে রাঘবের সঙ্গে। অনেকদিন আগেকার কথা তো, এখন নতুন নতুন ম্যানেজার। যাই হোক, তবে সেই দিন আর ঠাকুরের দেওয়া এই দিন অনেক পার্থক্য হয়তো হচ্ছে, হবে আপনাদের আশীর্বাদে। এবার রাধা রানীর আমি কথা বলিব, রাধা রানীর আমি কথা বলিব, ভালো বাসা তুলিব, রাধা রানীর আমি কথা বলিব। রাধা রানী প্রেমের শিরোমণি না, তোমার জানা নাই? জানো না? আয়ন ঘোষের ছিল ঘরণী। আয়ন ঘোষের সবাই আয়ন মিলে জানি বাবা, আমি অনেক জিনিস বলছি। আয়নের নাম ছিল অভিমন্যু, অভিমন্যু ঘোষ। অনেকে জানে না, আয়ন বলেই পরিচিত। আয়ন বলে কেন? ও খুব চাটাং চাটাং আইনের কথা, সেজন্য তো আইন ঘোষে, আইনবাদ, আইন ঘোষ। আইন আইন করতে করতে তো আয়ানো হলো। ঠিক আছে, ব্যাখ্যা। আমার অভিমন্যু ঘোষের স্ত্রী এই রাধা রানী ছিল। পরের বউ নিয়ে তুমি তার সঙ্গে লটাপটি করিলে, হ্যাঁ কিনা বলুন? বাস্তব জগতে অতীত জন্মে তোমার স্ত্রী ছিল কি না ছিল আমি বলবো না, এই চর্মচক্ষু খুলে আমি তা বলবো না। আমি অত্যন্ত ভক্ত, আমি তো জানি না, তুমি জানো, কেন তা বলবো নাকি? চর্মচক্ষে দেখিবারে পাই মামিয়ার ভাগ্নে লটাপটি করায়। আমি তো সাধারণ মানুষ, ভক্ত। কেন ভগবান হয়ে তুমি যদি হও ভগবান, কেন মামির সঙ্গে প্রেম করে কি শিক্ষা জগৎকে দেওয়া যায়? মামি হইল মায়ের তুল্লা, মাসি হইল মায়ের তুল্লা, পিসি হইল মায়ের তুল্লা। ভেবে দেখো মনে, তার সঙ্গে লটাপটি শিখিয়ে কি শিক্ষা দিলে জগতের মাঝখানে? সে জগৎ নাই করে ক্ষতি। রাধা রানী জাত কুল মান জীবন যৌবন সব বিসর্জন দিয়েছিল তোমার চরণেতে। অতি দেয়নি বাবা, রাধা রানী সর্বস্ব দেয়নি, মান রেখেছে তোমার কৃষ্ণের সাথে। ভগবান তোকে রাধা রানী দিচ্ছে, কৃষ্ণের সাথে যদি আমি বিলাস কুঞ্জে যাই বাবা, তার যখন ফুৎকারে বাঁশি বাজে নিদু মনে ছুটে চলে যায়।
ওরে রাত্রি নাই ওই দুপুরে কালে বাজে বাঁশি কদমে তোলে রাত্রি নাহি দুপুরে কালে বাজে বাঁশি কদমে তোলে আমার চোখ ভেসে যায় নয়নে জলে নয়নে জলে রাধা বলে আর বেলো না শ্যামবাসী গো রাধা বলে আর বেলো না আমি যখন রান্নায় বসি কালে তখন বাজায় বাঁশি গো আমি যখন রান্নায় বসে কালা তখন বাজায় বাঁশি গো আমি হলুদ দিতে নুন ভুলে যাই হলুদ দিতে ভুলে যাই ও মা, আমার ননু দিতে বলে আর বেলো না রাধা বলে আর বেলো না শ্যামবাসী গো রাধা বলে আর বেলো না ঘরে আমি একাকিনী পরে নারী হার আবার কৃষ্ণের নামে মনুর কালো ফেলে দিলাম ভাই ছেড়ে দিলাম তুমি জীবন যৌবন সব নিয়েছো এই জীবন সব দিয়েছো ভগবান কৃষ্ণ কেন কান্তে জন্মে যায় রাধা বলে আর বেলো না ও রাধা বলে আর বেলো না শ্যামবাসী গো রাধা বলে আর বেলো না পাড়ার লোকে কলম কিনি বলে গো শুনতে খারাপ লাগে ভগবানে তুমি আমায় রেখেছো বলো কোন বা বন্ধুর ভাগে আমার মান সম্মান সবই গেল সবই গেল কৃষ্ণ আমার মন প্রাণ সব আমি সবিলাম রাঙা রাধা বলে আর বেলো না এই রাধারানী আমার মিরাজিয়ে প্রেমের শিরোমণি হলো টাকি নাটি 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 বাজে ওরে ভালো না এই রাধারানী গো তোমার পায়ে সর্বোচ্চ দিল জীবন যৌবন মান সম্মান ত্যাগ করে তোমার বাঁশি শুনে যখনই ডেকেছো তখনই ছুটে গেল তোমার পরম ভক্ত বটে গো ভেবে দেখো তুমি তবে কেন সেই রাধারানীর কপালে তেঁতুলি গুলে মধুত রাজা হয়ে কুবজা বামে নিলে তুমি বেঈমানের শিরোমণি বেঈমানের শিরোমণি সাগর ঘেটে রাজানি ওরে বেঈমানে ভগবানের
ভগবানের কৃষ্ণ লীলাতে রাধারানীকে কত কষ্ট দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল। এত বড় ভক্ত আর কেউ ছিল না। প্রেমের শিরোমণি রাধারানী হচ্ছে মধুর ভাবের ভক্তের থেকে বড় ভক্ত কেউ ছিল না। তাকে এত কষ্ট দিয়েছো কেন? তাই বলেছিলাম চারি, আমি চারি যুগে হলাম বড় ভাগিনী। চারি যুগে হলাম বড় ভাগিনী। আমি চারি যুগে হলাম বড় ভাগিনী। যুগে যুগে কাঁদাও তুমি, যুগে যুগে কাঁদাও তুমি, বুঝি না পাই আমি। চারি যুগে হলাম বড় ভাগিনী। যুগে যুগে কাঁদাও তুমি, যুগে যুগে কাঁদাও তুমি, চারি যুগে হলাম বড় ভাগিনী। আমি চারি যুগে হলাম বড় ভাগিনী। তাহলে চাল চাতুরি শিখেছে ভগবান, ভক্তের সঙ্গে খালি চাল চাতুরে করেছে। আমি একটাকে প্রমাণ করছি বাবা, চুক্তির তর্কের গান তো, ওনাকে ব্যাং বেদা করার পর ভগবানকে ব্যাং বেদা করে দিয়ে কবি গান। এটা কীর্তন নাই, এটা কীর্তনে খালি ভগবানের গুণগান, ভগবানের কোনো দোষ নাই। আমি ভক্ত হয়ে ভক্তের পক্ষের উকিল হয়ে ভগবান তোমার সমস্ত জগতে যা দোষ ত্রুটি মানুষ গাইছে আমি তুলে ধরলাম। আমি তোমার কাছে যা জবাবে নেব, তোমার কাছে ভাবে ভাবে গেলে তোমার কাছে আমি বলেছিলাম তলায় জল হয়ে শেষে পা ঠান্ডা হয়ে যাবে, পরের গানগুলো কি করে করবো, ঠান্ডা লেগে যাবে। যাই হোক, আমি ভগবানকে কিভাবে ব্যাং বেটা করছি দেখুন। পরে করুণ রস দিয়ে ভগবানের ভক্ত হওয়াকে যদি এই জবাবটাকে দিতে পারি তবে তো ভক্ত হব। করছি আমি জিজ্ঞাসা ভক্ত, এটা বেঈমানে ভগবান, বেঈমানে ভগবান। আমি রামায়ণে যা পেলাম একে একে বলে জানাই। ওর উত্তর দুটো হয়ে গেছে, দুটো তিন হয়ে গেছে। সৃষ্টিতত্ত্ব আর কে সেবা করেছিল, সেই গুরুটা কে ছিল, লোকনাথ বাবা, ওগুলো সব বলা হয়ে গেছে। আমি ফাঁকে ফাঁকে আবার খাতা দেখে নেবো, বাদ করতে দেবো না। তবে কবি আর তর্কের গান, আমি ভক্ত হয়ে যত তর্ক করবো ততই জবাব দেবেন, মানুষের মনের খোরাক হয়ে যাবে না। এই যে রামায়ণের মধ্যে আমি আসল কথা, এটা আসল ভগবান কিনা বুঝতে পারছি না, তো তাই একটু যাচাই করে নিচ্ছি। নাই বাবা, এটা আসল ভগবান, কিন্তু আমাকে ভক্ত হয়ে যাচাই করতে হবে না। ও যেমন ভক্তকে যাচাই করে, ভক্তও কিন্তু ভগবানকে যাচাই করে। তুমি যদি আসলে ভগবান হলে, জীবকে উদ্ধার করবো বলে বাবা পাশানিকে উদ্ধার করে তো শুনতে পেলাম আমি। পাশানিকে উদ্ধার করতে নয়, এত বড় ভগবান দেখে নাই আসরে পেলাম আজ আমি। এবার কেমন ভগবান, পরের বউ গৌতম মুনির স্ত্রী, তাকে উদ্ধার করে ফেলেছে। বাবা রে, বিরাট ভগবান, এ ভগবান বিরাট ভগবান, গো পাষাণ ছিল মানুষ করে দিয়েছে। আমি শুনতে পেলাম ওর কাছে, এটা হয়তো সত্য নয়, হয়তো মিথ্যা বলেছে। কারণ এই বেটা ভগবানের যখন বউ হারিয়ে গেল, ভগবানের আবার বউ হারায় বাবা। রাম অবতারে তার সীতা দেবীকে চুরি করিয়ে নিল, দিয়ে পাশানি উদ্ধার করলো, উদ্ধার করলো, তমুক উদ্ধার করলো, শুনতে পেলাম কেন? আরে নিজের বউটা হারিয়ে গিয়েছে, আরে খুঁজে পেছো না বাবা? খুঁজে পাচ্ছিল একটু, হ্যাঁ না না বল, পাচ্ছিল। যার নক্ষত্র গোটা বিশ্ব জগৎ বিশ্ব ভূমন্ডল
সীতা সীতা বলে কাঁদছো কেন? সীতা কোথায় বলে কাঁদছো কেন? ও আমার লাল মন্দিরের মা গো, গল্পটা পরে একবার শুনো, বুঝতে পারছো? বুঝলাম বাবা, এই যে মা শুনুন, আপনারা শুনুন, ওই জন্য পেছন দিক হয়। এই ভগবান যার মুখ দর্পণে গোটা বিশ্বজগৎ হলো, আমার প্রশ্নগুলো কেমন ভাবে আসছি দেখুন, কায়দাটা দেখুন। ভগবান স্বয়ং হরি সবকিছু ইচ্ছা শক্তির অধিকারী, সেটা ও প্রমাণ করবে। তাহলে সেই ভগবান হইয়ে গোটা জগৎকে দেখতে পাচ্ছ, তোমার সীতা কোথায় কেন দেখতে পেলে না? সীতা কোথায় তোমার দেখতে পেল না? কেঁদে আগুন হলে ভগবান শোনা, সীতা তোমার দেখতে পেলে। ইনি একজন, সকলেই কবির দর্শক লেখেন আছেন কেন, সকলেই ভালো উনিও গান শিখতে লেগে গানের বাড়ির বাধাও এ বাবা এসব অনেক বাধা আসে, তো সেই অতিক্রম আমার জীবনে এসেছিল। আমি বড় পাম্পসেটের মিস্ত্রি, বড় ইলেকট্রিশিয়ান, চাকরি করতে গিয়েছি, চাকরি করেও শিলিগুড়ি থেকে রাত্রে রাত্রে এসে গানকে বজায় করতাম, ছুটি দিত না, চাকরি ছেড়ে দেবো বলে ডিপার্টমেন্ট চেঞ্জ করুন, আপনাকে ছাড়বে না, আপনার মতো সৎ লোক কেউ নাই, আপনাকে ছাড়বে না, কোম্পানি মালিকগুলি দিয়েছে। হ্যাঁ, ছুটি দিত, দিয়ে ভগবানের নাম গান আমার মাধ্যমে প্রচার হবে। গতবার চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছি, গানই করবো, চাকরিটা করবো না, 30,000 টাকা মতন পেতাম, গানে 30,000 টাকা মাসে হবে না, কিন্তু মন ভরছে না, বুঝতে পেরেছি? জগতের ভালোবাসা, টাকা পাচ্ছি, ভালোবাসা তো পাচ্ছি না। জগতের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, জগতের আশীর্বাদ না পেলে জীবন শেষের দিনে নিয়ে যাব কি? সেখানে বলছি টাকা নিয়ে গিয়ে, টাকা তো রাস্তায় খোঁজ, আর টাকাতে ছিটিয়ে দিয়েছে, তোর সঙ্গে বল আর কি এসেছে? যখন যা বাবা খোঁজা টাকা ছিটি দেওয়ার কিছুই থাকে না, সে ঘাটতে যাওয়া পর্যন্ত থাকে না। এখানে মানুষের যদি ভালোবাসা পাই, শেষের দিনে সেই দেখাবো, এই নিয়ে এসছি। মানুষকে ভগবান কি করেছি, যারা ভগবান বিরোধী সেই কথা তুলে ভগবানকে দিয়ে বলা করেছি যে এই দোষগুলো মানুষ বোঝার ভুল, আমার এই পাল্লাদার এসে বুঝিয়ে বলবে, তখন আপনাদের বিশ্বাস হবে। তবে আমি খুঁচি না দিলে তো বলতে পারবে না। কি বলছি, এটা ভগবান হলো রে বেঈমান, হলো রে বেঈমান, আমি শাস্ত্র ঘেটে দেব রে তোমার, ভগবান হলো। ভগবানের বিপক্ষে বলা বড় কঠিন, আর ভেবে ভেবে কিন্তু ভগবান ভগবান করে হয় না, বিপক্ষে বলা খুব কঠিন। আর এগুলো তুললে উনি বলবেন কেমন? তাহলে সীতা হারিয়ে খুঁজে পায় না, অন্তর্যামী হলো। আমার কথাগুলো লক্ষ্য করুন, শুনবেন কথাগুলো। তাইয়ে বলি এই বেটা ভগবান কি করিল ভাই, আমার মতো ভক্ত হনুকে অনুসন্ধানে জীবকে উদ্ধার করবে বেটা, নিজের বউকে উদ্ধার করতে পারে না। বউকে নিজের উদ্ধার করে সঙ্গে জীবকে উদ্ধার করবে হরিনামে, হরে কৃষ্ণ রাম, একটাতেও কেউ উদ্ধার হতে পারে নাই। দিয়ে বলছে ভক্ত সঙ্গে আই রে, সঙ্গে আই রে, কবিগান আমার যুক্তি তর্ক ভালো লাগছে তো, উনি ব্যাখ্যা করলে আরো ভালো লাগবে, কিন্তু আমি খুঁটিয়ে কম লাগিয়ে দেবো ভগবানের, ছুটিয়ে দেবো। কিরম ভাবে ছুটিয়ে দেবো শুনুন। মানে পাঁচুনির হাটে একজন, তখন এই ট্রাক্টর আগে তো নাঙ্গল দিয়ে চাষ হতো, ভালো এক জায়গা গরু নিয়েছে,
আমার এক কাকা বাবু আর আমার মেজো ভাই এখন পুলিশ রিটায়ার করে আগে ভেটেরিনারি ওই ট্রিটমেন্ট করতো, গরু বলম বাবা করতেন, ও ভালো ট্রিটমেন্ট করতো। উদয় চ্যাটার্জি আমার ছোট ভাই, ও ভালো ট্রিটমেন্ট করতে শিখে গেছিল ওর কাছ থেকে। ওই LIC বিরাট, বোজগোপাল বিরাট ক্লাব মেম্বার, ও এসব ছেড়েছিল। এরাও গানে লেগেছিল, আমি পাম্প সেটের মিস্ত্রি বহু কিছু করতাম, কিন্তু গানে আমার ঝোঁক ছিল। সব ছেড়ে দিয়ে যাই হয়ে নির্ঝন ছোট হয়েছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, গান আমার পুনরায় বিশাল বাজার ছিল, মাঝে একটুখানি কম করতাম, এখন আবার বাজার হয়ে গেছে করছি। তা সে ভেটেরিনারি চিকিৎসা করছে, সেই যে দুটো বলদ পাচুন্দির হাট থেকে নিয়ে এসেছে, একটা ধপাস করে শুয়ে পড়ছে নাঙ্গলটা আনতে গিয়ে, যে মহা বিপদ। সেই কাকা ছুটি গেছে, বাবা উদয় বলে কি কে বললে মাকে চিকিৎসা করিস, এক গাছ মুখে ভাত খাইয়ে আর এক গাছ থেকে হা করেছে উদয় বলে, কাকা বাবু আসুন আসুন, হা বন্ধ হয়ে গেছে। বলছি কি ব্যাপার, আমি ও সময় বলছি আর বলি না বাবু, আমার তো 10 পর আমার ওই মুনিশটা নাঙ্গল হল আমার বাড়ি এলো, 5 সন্ধ্যা থেকে তখনকার দিনে 30,000 টাকা দিয়ে ভালো বলো নিয়ে এসছি, ধূপ ধাপ শুয়ে পড়ছে বাবা, একটা কিছুতেই উঠছে না। তা বলছে এই ওষুধটা দেন গা, তাহলে উঠে পড়বো। আরে দেখছি তো ও যা গড়ি মার করে গরু জীবনে উঠবে না, ভাত খাওয়া নষ্ট হবে। ও কাকা এর আগে তো ওষুধ দিয়েছেন, তো আমি তোর কাছে কম্পাউন্ডারি করে, আমার বৌমা বলছে আমি তো কিছু শিখেছি, ওর ওই ওষুধের জন্য একবারে কাজ চান। তো হ্যাঁ বাবা একবারে কাজ চাই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই ছোট গোলমরিচ, ছোট ছোট ধানি লঙ্কা শুকনা ছাই তাহলে বেটে ঝাল করে 3টে পুড়িয়া করে দিয়েছি। হ্যাঁ, বলছে যে এই গরু যেই ঝপাস করে শুয়ে পড়বেন, এটা তো আঙুলে ওষুধ বাবা, আঙুল দিয়ে ব্যবহার করতে হয়। ওই কিভাবে করতে হবে বলে, ওই আমার ছেলের ওটাতে অনেক দেরি হবে, আমি সত্তর কাজ করতে চাই, আঙুল টানবে দড়িয়ে বেরোবে, এটা তখন বলে হ্যাঁ হ্যাঁ বাবা, ও তুমি ভাত খাও, তুমি ভাত খাও, ওষুধ আমি দিয়ে দিচ্ছি। কেন একবার ওষুধ দিতে পারবো না কাকাকে, কত ঘুরবে। তবে কি তুমি আবার কি ওষুধ বললো, তুমি চোখ ভাত করে খাও তো শান্তিতে। দিয়ে ওই বেঁটে পুড়িয়া করে দিয়েছে, কাক গোছের মধ্যে। ও কাকা এটা 40 কিলোমিটার বেগে গরু দৌড়তে লাগবে, 40 কিলোমিটার আমরা গরু শুবে লাগিয়ে দেবে। সত্যি সত্যি যে ধপাস করে শুয়েছে আর বলি দিয়েছে ল্যাচটি তুলে পাছার মধ্যে এই পুরিয়াটা লঙ্কার ওই গুঁড়ো ঝাল হইলা পুরিয়াটা পাছায় আঙুলে ভরে ঠিকে দেবেন, আর জল আরো মতো শুবে দৌড়িয়ে ঠিলে ভরে দিয়েছে গরু জল ধর্মর করে একবারে নাঙলে জোর যা লাগানো কাঁদিটা বাবা সেই গরুটাকে টেনে নিয়ে ধরছে। সে তো কোনো রকমের মোড় ফুকুতে দাঁড়িয়ে গেছে, আর এসে জল নয়লা গরুটা আঙুলে ওষুধটা লাগিয়ে দিয়েছে, আবার 40 কিলোমিটার দূরে চলে গিয়েছে। আরে মুনিশ ভাবছি মহাকীটকাল, কাকাও মনে করছে যে মহাকীটকাল হারে, তবু তো পাচুন্দাহাটে ভিজতে পারতাম। হ্যাঁ, তাই তো একটা চারাটা তো পালিয়ে তো ধরতে পারবো না। তখন বছরে ধরতে পারবো না, শালা গরু তো 40 কিলোমিটার, আমার পকেটে 80 কিলোমিটার ভরা আছে, তুই যাবি কোথায়? সঙ্গে সঙ্গে 40 কিলোমিটার যেই চলে গেছে, পকেট থেকে আরেকটি মাল নিয়ে এসে আঙুলে ডগা লাগিয়ে নিজের পাছাতে কুট করে দিয়ে যায়। আরো মনে দাঁড়িয়ে মুনিব তখন 80 কিলোমিটারে দৌড়ে বেড়াইছে, 80 কিলোমিটারে দৌড়ে বেড়াইছে। বাবা পাল্লাগারে তাই হয়েছে, ও আমাকে 40 কিলোমিটার দিয়ে, আর আমার হাতে আঙুল ছিল, আমি পাছায় ঢুকিয়ে দিচ্ছি। এবার পাল্লা দ্বারা 80 কিলোমিটারে দৌড়ে বেড়াবে। এবারে ভগবান তোমার দেখো, ও বাবা আমরা বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ নালা না ডেঙ্গাইতে পারতেও পারেন, সব জায়গায় যেতেও না পারতে পারেন, কিন্তু ভগবানের যেতে পারেন না, আল্লাহ খোদা যেতে পারে না এমন কোন জায়গা আছে নাকি? আচ্ছা, সব জায়গায় যেতে পারে। তাহলে হনুমান যখন সীতার অনুসন্ধান দিল, বলছে হনুমান আমি যেতে তো পারবো না, এত বড় সমুদ্র একটা বাঁধো 16 আনা, তাহলে বুঝুন কেমন ভগবান, এটা আমার যাচাই করে যে ভগবান নয় নাকি? হনু ভক্ত লাপিয়ে ওপারে চলে গেল, আর ভগবান আর ভগবানের ভাইকে যাওয়ার জন্য বাবা সেতু বন্ধন হইল। কেমন ভগবান তাহলে আমার যাচাই করতে হবে, এই উত্তর দেওয়া কিন্তু তোমার কাছে চাই।
কেন সেদিনে সাগর তুমি পেরুতে পারলে না? ভক্ত বেঁধে দিল সেতু জানি 16 আনা। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে কেমন তুমি ভগবান বিচার করা চাই। আমি রামায়ণটাকে একে একে একটু একটু করে ব্যাখ্যা করে আপনাদের জানাই। সেই সীতাকে জানিয়ে আমার উদ্ধার করিল ভগবান ব্রহ্মর্ষি রাবণ। ও বলে যে ভক্ত হয়ে গেলে আমাকে পূর্ণ করা আছে। বাহ, কেন ভক্ত হইলে ভক্তাকে হরণ করিল এটা বলি দিদি ওইখানে যাবো কিংবা এইটাই সাঙ্গ করি। এই সীতা জানি আমার উদ্ধার করে হাই ব্রাহ্মণে জানি আমার পুলস্তের নাতি, পুলস্তের নাতি আমার এই ঘর রাবণকে মারেছে তথায়। এতদিনে রাবণের ঘরে রাবণের ঘরে সীতা ছিল, এই অসতী হয়েছে এই ভগবানের সন্দেহ জাগিল। জাগলো না ভাই? লক্ষণ শোনে কাহিনী শোন, দাও দাও করি আগুনে জ্বালা সীতাকে পরীক্ষা করিব। এখন ভক্তকে পরীক্ষা করছে। সীতা বলে ও ভগবান আমাদের কৃপা করিবে। ও মা বলছে দাও দাও করে আগুন জ্বলছে, ওইখানে আগুনের ভিতরে তোমাকে যেতে হবে। যদি তোমার চামড়া ও মা তোমরা যদি না শুনো তোমাদেরকে আমি বলবো। তাহলে এই ভগবান সীতা তোমাদের নারী জাতি পরীক্ষা করার পরে আগুনে জ্বেলে দিয়েছে। সীতা যাও আগুনের ভিতরে। অবলীলাক্রমে এই ভক্তা আগুনের ভিতরে গেল। আগুনের ভিতরে জানি চলে গেল। তার চামড়া লোম কেশ কিছু না পুড়িল। কেমন ভক্ত বটে বিচারে ভেবে দেখুন মনে। এই ভক্ত সতী প্রমাণে করল বিশ্বের মাঝখানে। তারপরে জানি আমার অযোধ্যাতে যায়। পঞ্চম মাস গর্ভবতী সীতা কাকা জানা নাই। মনের সুখে করছে সংসার ভেবে দেখো মনে। দিনে দিনে গর্ভ বেরিয়ে ওঠে বলবো না বাগানে। পঞ্চম মাস এই মাত্র গর্ভ হয়ে গেল। রামের নজরে জানি পড়ে গেল। রাম তখন মনেই আমার সন্দেহ করে ভাই এই সীতা নিশ্চয়ই অসতী মনের অভিপ্রায়। আগুনের মধ্যে তারা করিয়ে ভগবানকে যদি আগুনের মধ্যে তারা করাইতে ওকে পরীক্ষা নিত তাহলে যেত ভগবান, যেত না। সীতাই আমার নারী জাতি ভক্ত আঁকি হলো। সেই ভক্তা জানি আমার পরীক্ষা দিল। তারপরে পঞ্চম মাস গর্ভবতী হাই। সেই নারীকে সন্দেহ করিল কোথায়। ভাইকে করিল হাই, ভাইকে দেখে আমার কি করিল হাই। যা যা সীতাকে বনে দিয়ে আয়। সন্দেহের বসে আমার বনে ছেড়ে দিল। যেই মাত্র সীতা আমার ঘুমোতে ছিল ক্লান্ত হয়ে আমার গাছের তলায়। সেই মাত্র সীতাকে ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে গ্রামের আদেশে লক্ষণ বাড়ি চলে যায়। একবার ভেবে দেখলো না যে এই সীতাকে বাঘে খাবে না শিকালে ছিঁড়ে ছিঁড়ে খাবে না দুর্বৃত্তের হাতে পড়বে। দেখলো না। তুমি কেন তার সাথে বেঈমানি করবে? তুমি বলো ভগবান দিলে না দিলে না দিলে না তুমি বেঈমানি কেন করিলে? তাহলে বেঈমান ভগবান তুমি এই বেঈমানি করলে কেন? তুমি সাগর পেরুতে পারলে না কেন? জীবকে তুমি মায়া দিয়েছো, তুমি মায়া হরিণের পিছনে ছুটেছিলে কেন? এই আমি যেমন টুক 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 করে বলছি, বিরাট কাহিনী করতে হবে না। তুমি এইগুলো মানুষকে তুলে ধরো। তুমি তুলে ধরিবে আচ্ছা কি বলছে ভক্ত এ ভক্তাকে কেন হরণ করলো? এটা উত্তর কোথায় দিয়ে যায়? কোথায় দিই কেমন? হ্যাঁ বাবা আপনি এদিকে দোকান করছেন, নতুন হাট যাবেন বলে যদি সোনার হার একটা পড়ে থাকে আপনি তুলে বাড়িতে রাখবেন না? রাখবেন কিনা বলুন? পূর্ণ লক্ষ্মী, পূর্ণ স্বরূপা লক্ষ্মী লঙ্কায় অভাব ছিল, দেখতে পুণ্যের মধ্যে পড়ে আছে, অনাদরে পড়ে আছে, দুটো ফল কে আছে, পূজা হচ্ছে না। রামের পূজা হচ্ছে, সীতার পূজা হচ্ছে না। মনে পড়ে যাচ্ছে লক্ষ্মী। আমার ভক্ত যে ভাবিল
এই ভক্তকে লক্ষ্মীকে পূর্ণ প্রতিষ্ঠা করলে ভগবানে যাবে ভালো। আমার এই রাক্ষসগুলি জানি বাবা উদ্ধার হতে পারে। লক্ষ্মী গেলে নারায়ণ যাবে জানি পরে। এই বলিয়া রাবণ আমার কিরাকর্ম কইল, বনে থেকে স্বপ্ন লতা গিয়ে প্রতিষ্ঠা করিল। ওরে ভক্ত হয়ে নিয়ে গিয়েছে উদ্ধারে। সবাই উচ্চই স্বরে আজ দুটো কাহিনী বলবো, ইসলাম ধর্মের বলবো। দুটো কাহিনী কি? ওই যে বলেছে যে পথে আসে জীব সেই পথে যায়, যাবার সময় নাকি তারা পথ নাহি পায়, ভজনের পথ নাহি পায়। যে জন্ম দাঁড় দিয়ে এসেছে সেই জন্ম দাঁড় দিয়ে একটু খারাপ ভাষায় বলি ফেলিত, আমি বলি বুঝতে পারবে না। সেই জন্ম দাঁড়ে ঘষা ঘষ করে জীব মরিয়ে যায়। তাহলে ভক্ত তুমি ভগবান পাবি কি করে? কিন্তু এমন ভক্তের উদাহরণ আমি তুলে দিব। শোনো শোনো, সত্য কথা আছে মনের ভাবো। নাম যারে জানি রাম কৃষ্ণ ভেবে দেখা চাই না, যে দ্বারে এসেছিল সেই দ্বারে কভু যায় নাই। গিয়েছে রামকৃষ্ণ, এই জন্ম তার ঘষাঘষি করেছে। তুমি ভগবান হয়ে কেন এত বড় ভক্তের মাথায় কলঙ্ক চাপিয়ে দিলে? দেখো দেখো রামকৃষ্ণ কথা জানাই বলে। একদিন সারদা বলছে, গো ঠাকুর আমি সন্তান চাই। রামকৃষ্ণ বলিছে, শোন শোন সারদে, কি করে সন্তানে দেবো বা তোমার? যেই মাত্র মন্দিরে যাই, যেই মাত্র মন্দিরে যাই, তোকে দেখতে পাই যে আমি ভবতারিণী রূপে তুই রয়েছিস দাঁড়াইয়ে, নয়নে দেহেরি নাকি বাবা? দাদা গো ঠিক আছে। তাহলে মা ভেবে আমি ঘরে চলে যাই, তাহলে নিশ্চয়ই সারদাই আছে ঘরে। আমি সারদার কাছে যাই, সারদার কাছে গিয়ে দেখছি সারদা মনি নাই। মা ভবতারিণীর বেশে তুই বসেই আছিস, আমার চিনতে পারা নাই। তাহলে মা ভবতারিণী আর সারদা মনি আমার কাছে এক হয়ে গেল। জানি না বিপদে ঘটে যাবে বলে কি করে সন্তান দেবে বলো? শোন শোন ও সারদে, তোমার কাছে যাই, একটাই আসন পেতে দাও না, একটা শতরঞ্জ পেতে একটু বসো না, আমি তোমার কোলে শুয়ে যাই। যেই মাত্র রামকৃষ্ণ সারদার কোলেতে শয়ন করিল, বলছে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও সারদা ভালো। অমনি যেই মাত্র পুত্র স্নেহে মাথায় হাত বুলিয়ে যায়, বলছে সারদে কেমন লাগছে সত্য কথা বলে ভাই আমার। বলছে শোনো শোনো ঠাকুর, যেন 12 বছরের সন্তানী যুবক ছেলে আমার কোলেতে শয়নে এলো। আমার কিন্তু সত্যকারে ভবতারিণীর নাম নিয়ে তাই মনে হলো। ঠাকুর তোমার কি মনে হচ্ছে? ঠাকুর বলছে শোন শোনো সারদে, আমি যেন মায়ের কোলে শুয়ে যাচ্ছি, মাথায় হাত বুলিয়ে তার আদরও খাচ্ছি। তবে শোন, একটা দুটো নয় 20টা নয় 100 সন্তান হবে, এতে কি তোর মাতৃত্বের অভাব পূরণ হবে? গোটা বিশ্ব জগৎ যদি বলে মা শারদে, শারদা তোর আগে মা শারদে, মা আসিবে, বলে কোন মা হইতে চাস বল একটু ভেবে। অমনি বাবা শারদে আমার কি করিল ভাই, গোটা জগৎ জানই আমার মা বলে ডাকায়। মা শারদে বলেছে বিচার কর ডাকানে, রামকৃষ্ণ গুরু বটে বলবো না মা কানে। মা শারদে জানি আমার ওইখানেতে মা হয়ে গেল, জগৎ জননী মা শারদে হইল। ও ভবানে পাল্লাদার ভেবে থাকা চাই, আমার এই ভক্ত মা হইয়েছে। রামকৃষ্ণ তার সঙ্গে ঘষা ঘষি শালা তুই করে বলে এমন কথা বলছে কেন? ভগবান শুধু এইখানেই শেষ নয়, রামকৃষ্ণ পরমহংস ভগবানকে চিনিল, প্রকৃত ভক্ত হয়ে ভগবানের
পূজাটা করিল ওই যে বলছে কালী করো যা করো পঞ্চমুখার সাধনায় সবকিছু সবাই এরকম একটা বলে এড়িয়ে যাচ্ছে মনে পড়ে গেল 5টা মাথা বলে বলে দেখেছেন আমি খাতা মাথা দেখা হয় না ভাবের ঘরে গিয়ে যাই তো বাদ বলে আবার বলে বলি বললে রাখলে বলে বলি তাহলে রামকৃষ্ণ জানে ভগবানকে ভবতারিণীকে মাতৃজ্ঞানে দেখিল সেই রামকৃষ্ণ তুমি বেটা ভগবান কি অবস্থা করে তো তুমি শুনে চলো মহাভবতারিণী মা ভবতারিণী দুবেলা না খাই না আমি সেই রামকৃষ্ণ জানি আমার কিবা কর্ম কইল এই ভগবান তার নাম গান ভরা পাকা কণ্ঠে কেন ক্যান্সার হলো এই ক্যান্সার কেন দিলে গো আমি তোমার কাছে গাই স্টেনলেস স্টিল যেখানে জং পড়ে না তাকে স্টেনলেস স্টিল বলে জানেন তা সবাই জংবিহীন স্টিল খেলে না আমরা অনেক করে বাবা আমার কণ্ঠ রামকৃষ্ণের পাকা হয়ে গেল মা ভবতারিণী বিপত্তারিণী বলে সর্বদাই কাঁদিল গ্রিস ঘুষে ক্যান্সার বলল না আমি তো শুনবো না তুমি অন্যজনের কাউকে বললো গ্রিস ঘুষ দিবার তো মদ খেত তার লিভারে হইতে হতো যন্ত্রণা নাকি বিজ্ঞান শাস্ত্র তাই বলে নাই কিডনিটা ড্যামেজ হবে বিচার করেছে কেন এত প্রকৃত ভক্ত রামকৃষ্ণের গলায় দিয়েছ ক্যান্সার বলল তোমার পূজা করে কি ফল পেল ভগবান তুমি আরো আছে কত বলবো যারা দুবেলা না খেয়ে তোমাকে খাইয়েছে তাদের তুমি ধ্বংস করেছো ভাবো দেখো গুরু ধরলে তুমি তাকে মুক্ত করবে হবে না তোমার যে আশ্রিত ছিল গো আমি দেখি ভাবে পাই তোমার পূজার জন্য রহিতার ফুল তুলিতে গিয়েছে কাটবা জানা নাই না ফুলি নিয়ে খেলা করবে না ফুল নিয়ে ছেড়াছিড়ি করবে না সেই রহিতা তোমার পূজার লাগি ফুল তুলিতে গেল এটা তো ভালো কর্ম বটে ভগবান তুমি ভালো জানো তবে সেই রহিতাশ্বকে কেন সত্য দংশন করিল ওগো ভগবান তুমি সত্য করে বলো এর মধ্যে সত্য কথা জানিবারে চাই কোনটা মানে সত্য তত্ত্ব বিচার করো হাই রহিতাংশ কেন বাবা সত্য দংশন হইল তোমার পূজার জন্য যখন ফুল তুলতে গেল এইখানে কি বিচার তোমার কাছে পাই কিবা তার ব্যবস্থা করিলে কোথায় কি বিচার করেছো ভেবে দেখো মনে তোমার পূজার কেউ ফুল তুলতে যাবে গভীর তোমার পূজা করবে তো ফুল তুলে কেন সাপে খেয়ে তারা মারা যাবে সাপে খেয়ে তারা মারা যাবে হরি বলুন ওরে সাপে খেয়ে আমি না না তাদের নাজে তাদের নাজে তাদের নাজে না না আমি এই শুরু যদি করতে যাই আপনাদেরকে বেশি কিছু দিতে পারবো না প্রচুর দিতে পারবো না তাই আমি অনর্গল আমি বললে ছেড়ে দেবো আর উঠবো না তো তাহলে এইগুলো বলছি বাবা কোথায় কোথায় বললাম তোমার আশ্রয়ে যারা আছে তুমি তাদের কেন সর্বনাশ করেছো গুরু ধরলে হয় দুটো দেখলাম তো গুরু ধরে হয় নাই গুরু বাধা দিচ্ছে হনু গুরু ধরে নাই হনুর গুরু ছিল রাম শিবকে ত্যাগ করে রামকে গুরু বলে মেনে নিয়েছিল সে হনুর কেন বলো মুখ পুড়ে গেল বিন্দুগুলো দিয়ে শুনুক না মানুষ এবার ও ব্যাখ্যা করবো আমি তো 1 মিনিটও লাগছে না
রাম রাম বলা বাক্য কেন উব হলো অমর কেন বুঝতে পেরেছেন? এই বিদুনি সব জায়গায় পাবেন না। আপনারা বায়না করবেন, হয়তো বায়না হয়ে আছে ভক্ত ভগবানের, আমি ভক্ত ভগবানকে এত চাপ দিচ্ছি, উনি এইভাবে টুকটুকু বলবেন এই কারণে বেশি ব্যাখ্যা করা প্রয়াস করার দরকার নেই। আমি না আমি কিচ্ছু না, আমি কিছুই বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। আর ও যদি আমাকে না জিজ্ঞাসা করতো না, আমিও কিছু পারতাম না। আমি কিছু পারতাম না। তোমার আশ্রয়ে যারা, তাদের কেন তুমি সর্বনাশ করো? তাদের কেন তুমি সর্বনাশ করো? আমি তো মিনিট মিনিট বলছি, তুমি বলো বলো আমার কথা ধরো। উত্তর দেবে কি আমার পাল্লাটা লিখে সাঙ্গ করতে পারবে না। এটা ওর কাজে লেগে দেবে বিরাট, যে একটা ভক্ত ভগবান পালায় এত যুক্তি এত তর্ক। আমি বলছি ও সব পাল্লা উত্তর করতে পারবে না, কারণ সময় পাবে না। কেমন দ্রৌপদী আশ্রয় ছিল, কৃষ্ণের আশ্রয়ে, কেন তার এত নতিজ্জ হলো? প্রহ্লাদ তোমার আশ্রয়ে ছিল, কেন তার এত নতিজ্জ হলো? তাকে বিষ খেতে হলো, তপ্ত তেলে ডুবতে হলো, পাঁঠাবলির মতন বলি করতে হলো। তোমার নাম গানের মহিমা কই? তোমার নাম গানে তুমি পাষাণ উদ্ধার করছো, সবকিছু দশরথ করছে, ভূত হলো কেন? গুহ বশিষ্ঠের পুত্র বামদেব চন্ডাল হলো কেন? কই তোমার নামের মহিমা? নামের মহিমা তো নাই। কতগুলো বলে দিলাম, যা পারবে বলবে, শুনবেন, ও যতগুলো পারবে বলবে। বাবা পঞ্চমুখার সাধনার মধ্যে 5টা মুন্ডু থাকে। হ্যাঁ, শিবা, শিবা মানে শিয়াল, মানব, বানর, সর্প, সর্প রূপে থাকে। এই এগুলা কি? পঞ্চমুন্ডুর মূল তথ্যটা কি? পঞ্চমুন্ড যে ছাগলের, তার মানে কাম, এই কামটাকে বশীভূত করো। ক্রূর মানে সর্প, খল, এই খলতাটা বর্জন করো। সাপের বিষ না, খল, সাপের মতো খল আছে নাকি? কাম, ক্রোধ, খল, ওই যে হা করছে, দুটো একটা নয়, দুজন হা করছে, একজন সর্প ফোঁস করছে। সর্পকে তুমি দমন করো। বশিষ্ঠদেব করেছিলেন, বামদেব করেছিলেন। বাম ভক্তের কথা তো বলাই হলো না, আর আমি উঠতে পারবো না, উনি বলবেন। আর যদি সময় থাকে আমরা থাকলে আবার বলবো, আবার বলবো, ও গর্ব সারাট করবো, শুয়ে শুয়ে শুনবেন। জয় গুরু। হ্যাঁ, আমি এইখানেই রাখলাম, এইখানে রাখলাম আমার বসনের